আমরা জানি কি কাপড় কোয়ানে থাকবো, আমাকে তো সেই জায়গায় অন্য নাই। বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষ পরবর্তী হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 40টি বসতঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত 25টি বাড়ি অগ্নিসংযোগের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় রাজীব শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। শেষে আমাকে এই বাড়ি আসিয়ে ওরা আগুন দেওয়া শুরু হচ্ছে। আর আমরা সেই বিটারা যে করা ছোট মোটো গুলাখান ছিল তাই সব নিয়ে আমরা ওই আলু কান্দি চলে গেছি দৌড় নিয়ে সেই রাত্রে। আমি ২৬ মার্চ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চিংড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজীব শেখ চিংড়ি গ্রামের ফারুক শেখের ছেলে। ঘটনার পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও হামলা, পাল্টা হামলার শঙ্কায় এলাকা ছাড়ছেন অনেকেই। একই সাথে শেখ বংশের পাল্টা হামলার শঙ্কা, ভয় ও উৎকণ্ঠায় মচন্দপুর গ্রামের বাড়িঘর থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, কাগজপত্র ও গবাদি পশু সরিয়ে নিচ্ছেন বিশ্বাস বংশের লোকজন। নিরাপত্তা না, এখন জানের সাথে মালও সরাইতে হবে, কিছু করে না, জান নিয়েও বাঁচতে হবে, মালও বাঁচাইতে হবে। মানে আমাদের জানের হেফাজত চাই, আমাদের এই বাড়ির সবকিছুর হেফাজত চাই, আমরা এই লড়াই বন্ধ চাই। চিতলমারী নালুয়া পাটগাতি সড়কের পূর্ব পাশে চিংড়ি আর পশ্চিম পাশের মচন্দপুর গ্রাম। শুক্রবার সকালেও সেখানে সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংঘর্ষের ছোড়া ইটের টুকরো দেখা যায়। গোয়ালঘর, গবাদি পশু, ঘরের মালপত্র, রান্না করা খাবার, ঘরের চাল প্রায় সবকিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া এসব বসতঘরগুলো শেখ বংশের স্থানীয় বাসিন্দাদের। শেষ সম্বলটুকু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন চিংড়ি এলাকার বাসিন্দারা। একবেলা খাবারের ব্যবস্থাও নেই তাদের বেশিরভাগ ঘরে। পুড়ে যাওয়া ঘরবাড়ির বাসিন্দাদের অভিযোগ, বিশ্বাস বংশের লোকজন হামলা করে তাদের প্রতিটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়, পরে তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা জানি কি কাপড় কোয়ানে থাকবো, আমাকে তো সেই জায়গায় অন্য নাই। সব নিয়ে গেছে, ডিরাম ডোরাম ধরে মেরে মাল মালিককে লুটপাট করে। নুরি আলম দারোগা লিড দিয়া এই মানুষ মার্ডার করে। আমি নিজে দেখেছি যে এরা মার্ডার করিয়া এক এক ঘরের থেকে কত স্বর্ণ নেছে, মেয়ে ছেলেকে ধর্ষণ পর্যন্ত করে গেছে। ভাই, এগুলো সীমাহীন। এর থেকে যদি এই লোকজনগুলো মারিয়ে যেত, বুঝতেন, আমরা আল্লাহর কাছে খুশি থাকতাম। বিবাদমান দুই পক্ষ ও স্থানীয়রা বলছেন, ১.৫ দশক ধরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংড়ি গ্রামের শেখ বংশ ও পার্শ্ববর্তী মচন্দপুর গ্রামের বিশ্বাস বংশের মধ্যে বিরোধ চলে আসছে। মধুমতি নদীর চরের ৮২ একর জমির দখল ও স্থানীয় আধিপত্য নিয়ে দুই বংশের এই বিরোধ। ইতিপূর্বে একাধিকবার পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সময়ের হামলায় ৩ জন নিহত, বহু হতাহত সহ উভয় পক্ষের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। বৃহস্পতিবারের এই ঘটনার সূত্রপাত সম্পর্কে কথা হয় শেখ বংশের মোহাম্মদ তরিকুল ও রিয়াদুল ইসলামের সাথে। তারা বলেন, বৃহস্পতিবার বিকেলে আরিফ শেখ নামের আমাদের এক ভাইয়ের বেটা রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। তখন বিশ্বাস বংশের লোকজন তাকে ফুলকুচি নামের লোহার তৈরি এক ধরনের মাছ ধরার অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। এভাবেই ঘটনার শুরু হয়। আমার এক ভাইটাকে ওই যে ওদিক থেকে গেছিল বাইক নিয়ে, পরে তার ফুলকুচিতে খুব শুরু করছে, তার লাগে নাই, পরে সে ডাক দিছে। আমরা গেছি, ওকে লোকজন দেখে আমরা আর কি ওকে সাথে তেমন একটা গন্ডগোল করার চাইনি। আমরা প্রথম এসে আমাকে ঘর পোড়াই দিয়েছে, পোড়াই দেওয়া মাত্রই আমি ঠেকা দিয়ে গেছি, আমার হাত মাছ ধরাই দিয়েছে বাড়িতে মতো আমার হাত ভাঙিয়ে পুরো সারাই গেছি, ব্যান্ডেজ করে নিয়ে এসেছে। বিকেল 5:30 থেকে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তারপরে আমরা আসলে সেভাবে প্রস্তুতি ছিলাম না, কিন্তু ওরা যে এইভাবে আগুন দিয়ে পুড়ায় দেবে বা এইভাবে মালামাল লুট করে নিয়ে যাবে এটা আমরা বুঝতে পারিনি। আমরা বাড়ির মধ্যে ঢুকে গেছি, তারপরে পুলিশ থাকা অবস্থায় তারা আমাদের বাড়ি ঢুকে দেয়, ঘরের মাল জিনিস সবাইকে বাইর করে নিয়ে পরে প্রত্যেকটা ঘরে আগুন দিয়ে পুড়ায় দেয়। এ ঘটনার পর একজনকে আটক করেছে পুলিশ। আটক সৌরভ বিশ্বাস, মচন্দপুর গ্রামের সুহেল বিশ্বাসের ছেলে। ক্ষতিগ্রস্ত শেখ পরিবারের বাড়িতে নেই অধিকাংশ পুরুষ। অন্যদিকে প্রায় পুরুষশূন্য বিশ্বাস বংশের পরিবারগুলো।